গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দর্পণায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সকালে কাজ করে ফেলেছি সব কিছু। আর মনাও কিন্তু সমস্ত কাজ করে চলে গেছে, জামা কাপড় কেচে দিয়ে গেছে, প্রচুর জামা কাপড় কেচেছে মনা আজকে। এই যে চাদর টাদর সব কিছু কেচেছে, তো সব কাজ করে দিয়ে তারপরে মনা বেরিয়ে গেছে। আর হচ্ছে আমি এখন একটাই কাজ আছে আমার, সেটা হচ্ছে ছেলের এই বইগুলো উঠানো। এই যে পড়ে রয়েছে খাটের উপরে, প্রচুর বই পড়ে রয়েছে। এই যে বই, লাইট সব কিছু পড়ে রয়েছে, তো এগুলোকে এখন গুছাবো, এই ওয়ার্ড্রবের মধ্যে গুছাবো। কারণ ছেলের অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে, আর 3টে পরীক্ষা বাকি আছে। তো ওই 3টে পরীক্ষা হয়ে গেলে পরে মানে কমপ্লিট হয়ে যাবে ছেলের পরীক্ষা। তো সেটা এখন না, সেটা আবার 8-10 দিন বাদে আবার পরীক্ষা শুরু হবে। এখন 8-10 দিন মোটামুটি ছুটি আছে। তো বই খাতাগুলো এখন সব কটা লাগবে না, যে কটা সাবজেক্ট লাগবে সে কটা সাবজেক্ট শুধু বাইরে রাখবো, আর বাকি সব ওয়ার্ড্রবের ভেতরে ঢুকিয়ে দেবো। তো রেখে দেবো, গুছিয়ে গেছে। আর আমার বাড়ি ঘর তো পুরো লন্ডভন্ড হয়ে গেছে, কি আর বলবো তোমাদের। মানে এটা তো হওয়াটাই স্বাভাবিক জানি, তবুও মানে আর পেরে ওঠা যাচ্ছে না, আর ভালো লাগছে না, মনে ক্লান্ত লাগছে নিজেকে। মানে নিজের চোখ মুখও মনে শুকিয়ে গেছে। মনা এসে আমাকে তাই বলছে যে বৌদি তুমি এই ওপেন করতে করতে তোমার মানে চোখ মুখই শুকিয়ে গেছে, ভালো লাগছে না তোমাকে দেখতে। তাই বলছে আমি কী আর করা যাবে, ভালো না লাগলে কিছু করার নেই। সবে তো শুরু, এখনও অনেক দিন সময় লাগবে বাড়ির এই সমস্ত কাজ কমপ্লিট করতে। তো 5 বছর 6 বছর হয়ে গেছে আমরা এই বাড়িতে এসেছি, কিন্তু 5-6 বছর এইভাবেই মানে ওপরের 4তলা 5তলাটা এইভাবে পড়েছিল অনেক দিন ধরে। মানে এই 4 বছর 5 বছর 6 বছর এসেছি, পড়ে রয়েছে ওপরটা হাত দেওয়া হয়নি এই 5 বছরে। তো সেটাকে এখন হাত দিয়েছি, বুঝতেই পারছেন যে নতুন নতুন অবস্থায় এক চান্সে পুরোটা হয়ে গেলে পরে, কিন্তু এক ঝটকায় হয়ে গেলে পরে এতটা ঝামেলা থাকে না, যা হওয়ার একবারে হয়ে যায়। আর যদি মিডিলে ওই কাজ করে কিছুটা করে নিয়ে তারপরে বন্ধ রাখে, তো সেটাকে নতুন করে আবার করতে গেলে পরে কিন্তু ঝামেলাটা একটু বেশিই হয়। তো আমাদের সেই অবস্থাই হয়েছে এখন। 5 বছর পর আবার 4তলা আর 5তলাটায় হাত দেওয়া হয়েছে। তারপরে সমস্ত কাজ বাকি রয়েছে, তো সেগুলো সব এখন এক এক করে হবে। তো মোটামুটি পট্টির কাজ প্রায় শেষ, ফাইনাল টাচিং চলছে, পট্টির ফাইনাল কোট চলছে। তো এটা হয়ে গেলে পরে পট্টির কাজটা শেষ হবে, কালকের ভেতরে আশা করি পট্টির কাজটা শেষ হয়ে যাবে। কালকে না হলেও পরশুর মধ্যে পট্টির কাজটা শেষ হয়ে যাবে। তো গ্রিল তো পাইমার মারা হয়ে গেছে, গ্রিলগুলো এবার শুধু রং করা বাকি, রং করতে বেশি সময় লাগবে না। এগুলো নিয়ে কোনো চিন্তা করছি না, চিন্তা করছি হচ্ছে শুধু ওই একদম সেই 6তলা থেকে 1তলা পর্যন্ত মানে ফ্লোর ঘষা। এবার মেশিন ঢুকবে, কাল পরশুর ভেতরে মেশিন ঢুকে যাবে, 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে এই ঘষা। এটাই খুব বিচ্ছিরি ব্যাপার, এই কাটা 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 হয়ে যাবে, পুরো পুরো মার্বেল এখন ঘষা শুরু হবে, কাটা কাটা হয়ে যাবে। এইটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে মাথার মধ্যে। তো চলো দেখা যাক কি হয়। এত চিন্তা বেশি আগে থেকে করে লাভ নেই, চিন্তা করে করেই শরীর অর্ধেক খারাপ হয়ে যাচ্ছে। তারপরে তো খাটনি আছে, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, নিজের হাতে রান্না করে খাওয়া আর হোম ডেলিভারি নিয়ে অনেক অনেক পার্থক্য। ওই কোনো রকমে চলছে, এই হচ্ছে কথা। তো চলুক, তো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। ঠাকুরের এই জামা কাপড়গুলো সব আগের বছরের আমার ঠাকুরের, তো এগুলোকে সব ভেতরে ছিল, তো এগুলোকে সব এখন বার করেছি। এগুলোকে একটু কাচবো, কাচাই তবুও কাচবো, কেচে তারপরে ঠাকুরকে আবার পরাবো। এই বালতির মধ্যে ঠাকুরের অনেক জামা কাপড় রয়েছে, এর সাথে এগুলো সব রেখে দিই, একসঙ্গে সব কাচবো, স্নান করার সময় সব কাচবো। থাক, ডাক্তার দেখিয়ে আমার যা হাঁটু ব্যথা সেরেছিল সেটা আবার শুরু হয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে। এখানেও কাজ চলছে বাইরে। অবশেষে বাঁশগুলোকে তোলা হচ্ছে, একদম 1তলা থেকে 6তলায় বাঁশ তোলা হচ্ছে, কারণ এত লম্বা লম্বা বাঁশ সিঁড়ি দিয়ে নিয়ে আসা সম্ভব না। তো বাড়ির মানে একটা সাইড থেকে জানলার যেই দিকটা রয়েছে সেই দিক থেকে
বাঁশগুলোকে আস্তে আস্তে করে আনা হচ্ছে। তো সেইগুলোকে আস্তে আস্তে দড়ি দিয়ে বেঁধে নিচ থেকে সেই বাঁশগুলোকে ওপরে তোলা হচ্ছে। তো এই বাঁশগুলো দিয়েই সিঁড়ির ওপরে মানে 6 তলায় হচ্ছে, ওখানে হচ্ছে সব বাঁশ দিয়ে সব বেঁধে সব স্ট্রাকচার তৈরি করছে। এরপরে উঠে মিস্ত্রিরা ওপর পোর্শনটা বাকি রয়েছে সেটা করবে। আমাদের বাড়ির পেছন সাইডটায় প্লাস্টার না থাকায় কত বড় একটা অশক্ত গাছ এবং বট গাছ জন্ম নিয়েছিল। তো মানে প্রচণ্ড বড় এবং প্রচণ্ড শিকড় বাকড় গজিয়ে গেছিলো, মোটা একটা গাছ হয়েছিল। আর ছোটো ছোটো গাছ তো অসংখ্য হয়েছিল, সেগুলোকে দেখো কাটা হচ্ছে, অল্প অল্প করে কাটা হচ্ছে আর প্লাস্টার করা হচ্ছে। মিস্ত্রিরা মানে হিমশিম খেয়ে গেছে এই গাছটাকে কাটতে গিয়ে। তো অবশেষে কাটা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। দেখো লাস্ট ফিনিশিং দিচ্ছে। তো এটা কাটবে, কেটে ওইটুকুনি প্লাস্টার করলে বাড়ির বিল্ডিংয়ের পেছন সাইডটা টোটালটা প্লাস্টার কমপ্লিট হবে। মানে মাথা থেকে একটা বড়, বলতে পারো একটা বড় হেডেক নেমে গেল। এই কাজটাতেই নিয়ে খুব চিন্তা ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে, তো একটু কফি বানিয়ে নিয়ে এসেছি। 2 কাপ কফি বানিয়েছি। এই যে একটা ছেলে খাবে আর একটা আমি খাবো। তার সাথে একটুখানি হচ্ছে ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছি, একটু ভুজিয়া খাচ্ছি। তো খেয়ে নিই তারপরে সন্ধে দেবো। সন্ধে দেওয়া হয়নি। মিস্ত্রি ভাইরা চলে যাওয়ার পর তারপরে তো এসে শুয়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ে এখন উঠলাম। তো সন্ধে টন্ধে কিছুই দেওয়া হয়নি, এখন দেবো। কফিটা খেয়ে নিয়ে সন্ধে দেবো। আর মনে তো সকালে জামা কাপড় কেচে দিয়ে গেছিলো, কিচ্ছু শোকায়নি, সব পড়ে রয়েছে। এই জামা কাপড় সব এখানে পড়ে রয়েছে। এই যে, আর এই যে আমাদের নিঙ্কুমা নিঙ্কুমা ও এখন ভুজিয়া খাবে। দেখো ভুজিয়া দিইনি, তাই জন্য ওরকম করছে, রাগ হয়েছে ওর। ও নিঙ্কুমা, আসো আসো, দেবো ভুজিয়া দেবো, আসো, রাগ করতে হবে না, আসো, রাগ করতে হবে না, আসো। কি হলো? একটু কফি খাবে? আসো আসো আসো, একটু কফি খাবে? আসবে, আসো। খাবো না কফি? খাবো না? ভুজিয়াই খাবা? ও ও ভুজিয়াই খাবে, ও কফি খাবে না। ভুজিয়া খাওয়ার মাস্টার। বিস্কুট খায় না, এদিকে ভুজিয়া খায়, মুড়ি খায়। এই রয়েছে কিন্তু, এই যে এখানে নিঙ্কু এখানে রয়েছে কিন্তু, আরও রয়েছে কিন্তু, খেয়ে নাও। ভুজিয়া খাবে বলে এতক্ষণ ধরে রাগ করে বসেছিল, যেই দিলাম এখন খাচ্ছে। খেয়ে নাও, একটু খেয়ে নাও, আর একটুখানি আছে কিন্তু। আর একটুখানি আছে, খেয়ে নাও, এ নাও। ভুজিয়া খায়। এখানে আজকে একটু দিয়েছি। নাও তাড়াতাড়ি নাও, এই যে একটুখানি রয়েছে, নাও তাড়াতাড়ি নাও, একটুখানি খেয়ে নাও, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, আসো তাড়াতাড়ি আসো। পরিষ্কার করে খেতে হয়, খাবার নষ্ট করতে হয় না। ঘড়ির কাঁটা বলছে 11:30 বাজে, তো এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আজকে রাত্রিরে সেরকম কিছুই রান্নাবান্না কিছু করিনি। ওই ডিম পোস্ট করেছিলাম, একটু ডিম পোস্ট দিয়ে রুটি দিয়ে খাওয়া গেছে। আর সকালে একটু তরকারি ছিল, তো তরকারিটা দিয়ে খাওয়া গেল। আর মিষ্টি তো আনেই প্রিন্সের পেপার রুটির সাথে প্রতিদিন। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে অলরেডি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, ইচ্ছা আছে একটা জায়গা যাওয়ার। সেখানে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় গেলাম না গেলাম। আর যদি যাই
শেয়ার করবো, দেখবে খুব ভালো লাগবে। সেই জায়গাটা মানে সেখানে গেলে পরে মনটা ভরে যায়, সেরকম একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কালকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।